মঙ্গলবার সকাল 9:30 নাগাদ বিধায়ক ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে 4 সদস্যের একটি স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যের ব্যাপারে হাসপাতালে এসে রোগীদের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মহিলা এবং পুরুষ রোগীদের সাথে কথা বলেন হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সাথে। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের পরিষেবা দিতে যে চিকিৎসা সংক্রান্ত জিনিস থাকার কথা সেগুলো আছে কি নেই সেই সমস্ত হাসপাতালের সুপারের কাছ থেকে জানার চেষ্টা করেন। তিনি চিকিৎসক এবং নার্সদের সাথে কথা বলে ও তাদের কাজকর্ম দেখে তাদের কাজের প্রশংসা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দলের চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি বলেন, তিনি মনে করেন রায়গঞ্জ মেডিকেল কলেজের পর সবচেয়ে বড় হাসপাতাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল। বর্তমানে এই হাসপাতালে 250 বেডের বিল্ডিং নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। তিনি বলেন, এই হাসপাতালের ওপর এই এলাকার বিপুল পরিমাণে রাজবংশী সম্প্রদায়ের এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের নির্ভরস্থল এই হাসপাতাল। তিনি দেখলেন এই হাসপাতালে প্রচুর রোগীদের ভিড়, এক বেডে 2-3 জন করে রোগীদের থাকতে দেখলেন। তিনি মনে করেন এই হাসপাতালে যে সমস্ত রোগীরা আসেন তাদের পরিবার পরিজনদের জন্য প্রয়োজন আলাদা আলাদা কম্পোজিট টয়লেট। এছাড়াও এই হাসপাতালে প্রয়োজন বিশেষভাবে একটি ব্লাড ব্যাংকের প্রয়োজন। ডক্টর নির্মল মাঝি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই হাসপাতাল যেন কোনোভাবেই রেফার হাসপাতাল না হয়, তার জন্য প্রয়োজন সিটি স্ক্যান মেশিন। হাসপাতালের চারিদিকে আরও বেশি বেশি করে আলোর ব্যবস্থা করতে হবে, যাতে কোনোভাবেই দালাল রাজ বা দুষ্কৃতিকারীরা আড্ডাস্থল এই হাসপাতাল না হয়ে ওঠে। সেই কারণে কমপক্ষে আরও 6 থেকে 8টি হাই মাস্ক আলোর ব্যবস্থা করতে হবে। হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন বসাতে হবে রোগীদের ভালো পরিষেবা দেবার জন্য। তিনি বলেন, যেহেতু এই হাসপাতাল 250 বেডের উন্নীত হয়েছে, সেই কারণে এই হাসপাতালে নিদেন পক্ষে 20 বেডের একটি এসএসইউ এর তিনি বলেন, যেহেতু এই হাসপাতাল 250 বেডে উন্নীত হয়েছে, সেই কারণে এই হাসপাতালে নিদেন পক্ষে 20 বেডের একটি এসএসইউ হয় এই ব্যাপারে, এবং তার সাথে সাথে মুমূর্ষু রোগীদের জন্য 10 বেডের আইকিউ ব্যবস্থা থাকা উচিত। সেই সব ব্যাপারে আমাদের প্রতিনিধি দলের সুপারিশ আমরা স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন বলে ডক্টর নির্মল মাঝি জানান। স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা। এখন তার মেকআপ হচ্ছে না, এখন হচ্ছে, এখন কমাইছে। জল পাঠিয়ে দিচ্ছ কদিন থেকে? হবে না, জ্বর ঠিক হবে, সুস্থ হবে, তারপরে বাড়ি যাবে, সতর্ক হবে ভালো করে, না আবার বাড়ি থেকে আবার চলে আসবে, তাই না? বাড়াবাড়ি হবে। তুই কি খাবি? কি খাবি? ক্যাডবেরি খাবি? এখানে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামীণ এরিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে এখানকার রাজবংশী পপুলেশন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, একবারে নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা করে ওষুধ কেনার ক্ষমতা থাকে না, দিন আনে দিন খায়, যারা নার্সিংহোমের ঘেরাটোপে পড়তে বাধ্য হয় দালাল চক্রে পড়ে, তাদের কিন্তু আশা ভরসার জায়গাটা এখানে। এবং এখানে কত বেড চলছে? 160টা বেড রয়েছে, কিন্তু এখানে প্রায় ওভার ক্রাউডেড, ওভার ফ্ল্যাটেড আমরা দেখে এলাম। উপচে পড়ছে ভিড়, একই বেডে 2-3টে পেশেন্ট। এবং এখানকার মানুষের দাবি অনুযায়ী, এবং বিধায়ক তো আসেননি, আমাদের এখানে 250 বেডের এটা উন্নীত হচ্ছে। এবং পরিমার্জন, পরিকাঠামোগত উন্নয়ন যাতে ঠিকভাবে হয় তার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রিপোর্টটা রাখবো। এখানে আশু প্রয়োজন, যেটা বললাম যে এখানে ওই পেশেন্ট পার্টির জন্য
একটা যদি কম্পোজিট টয়লেট যদি ব্যবস্থা করা হয়, যারা রুগীর আত্মীয় স্বজন আসবে, দূর দূরান্ত থেকে আসে, তো তারা রাত্রি যারা থাকবে, সেটা খুব সুন্দর হচ্ছে। এখানকার পৌরসভা করছেন, পঞ্চায়েত সমিতি করছেন, এবং তারই সঙ্গে যদি দুটো কম্পোজিট টয়লেট মেল ফিমেল ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুটো এটিএম ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এবং যদি এখানে প্রপার ইলিউমিনেশনের জন্য লাইট, হাই মাস্ক লাইট যদি গোটা চারেক করা হয়, মানে ওই 6টা বা 8টা লাইট থাকে না, পুরো এলাকাটা আলোর, তাহলে অন্ধকারের মধ্যে সমাজ বিরোধী কাজকর্ম হয়। যদি আলোতে ভরিয়ে দেওয়া হয়, আলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, হাসপাতাল অঙ্গনে তাহলে দালালদের দাপাদাপি অন্য কিছু হয় না। এবং এখানে যারা নার্সিং স্টাফ, চিকিৎসক, তারা সুচারুভাবে কাজ করছে, সবাই দেখলাম রয়েছে, এবং আরও ভালোভাবে যাতে কাজ করে। এবং এখানে এই 250 বেডের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ান, স্ক্যাভেঞ্জার যাতে পর্যাপ্ত পরিমাণে আসে, এবং একটা ব্লাড ব্যাংকের এখানে আসু প্রয়োজন আছে। ব্লাড ব্যাংক মানে স্টোরেজ ইউনিটটা তো ছোট, গ্রামীণ হাসপাতালে আমার ছিল, কিন্তু ব্লাড ব্যাংক যে 4টে সেপারেটার দিয়ে একটা ব্লাড ব্যাংক, যেহেতু 250 হাসপাতাল হচ্ছে, স্টেট জেনারেল হাসপাতাল, এবং রায়গঞ্জের এটা ওয়ান অফ দ্য মেডিকেল কলেজের পরেই এটা সবচেয়ে বড় হাসপাতাল, এখানে একটা ব্লাড ব্যাংক করানো। লাইসেন্স নিশ্চয়ই পেয়ে যাবে, লাইসেন্সের জন্য সিএমওইচ রয়েছে, সুপারিনটেন্ডেন্ট রয়েছে। তবে এখান থেকে যাতে সাপে কামড়ানো রুগী বা অন্যান্য রুগীরা, জটিল রুগীরা যাতে এখান থেকে রেফার্ড না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা অনেক সময় দালালি করে মানে এখানে না এনে নার্সিংহোমের দিকে গাড়িটার গন্তব্যস্থান করে দেয়। ফলে গরিব মানুষ তো বিপাকে পড়ে। এখানে তো বিনা পয়সার চিকিৎসা, বিনা পয়সার এখানে সিটি স্ক্যান আছে, এবং পরবর্তী পর্যায়ে একটা সিটি স্ক্যান যাতে হয়, আলট্রাসোনোগ্রাফি আছে, সিটি স্ক্যানটা পরবর্তীকালে যাতে হয়, এবং এসএনসিইউটা যাতে এসএনএসইউতে পরিণত হয়। হ্যাঁ, এসএনসিইউ যাতে হয়, ইনকিউবেটর, আরো যারা ওয়ার্মার সমস্ত নিয়ে, ভেন্টিলেটর নিয়ে, একবারে যারা সদ্যজাত শিশু তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত রকমের প্রয়াসের জন্য একটা এসএনসিইউ দরকার। এসএনসিইউ নিশ্চয়ই হবে, যখন পরিকাঠামো বাড়ছে, যখন গার্থ বাড়ছে, বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, তখন নিশ্চয়ই একটা এসএনসিইউ এখানে অন্তত 20 বেডের এসএনসিইউ একটা দরকার আছে। আইটিইউ আছে এখানে একটা অন্তত 10 বেডের, 10টা ভেন্টিলেটর, 10টা কার্ডিয়াক মনিটর দিয়ে একটা ইন্টেন্সিভ থেরাপিউটিক ইউনিট, আইটিইউ, একবারে মৃত্যু পথযাত্রী মুমূর্ষু রোগী গোল্ডেন আওয়ারের মধ্যে যাতে চিকিৎসাটা এখানে সম্পূর্ণ হয়, যাতে তার মধ্যে এখানে রাস্তায় পথ চলতে যেতে যেতে অ্যাম্বুলেন্সের মধ্যে যাতে না মারা যায়। এবং তার মধ্যে ফ্যাটাল স্ট্রিট অ্যাক্সিডেন্ট আছে, একবার যুবক একবার হেলমেটবিহীন অবস্থায় আসছে, হেড অন কলিশন অ্যাক্সিডেন্ট, বা কোনো দুরূহ খুব জরুরি পেশেন্ট, সেই পেশেন্টকে বাঁচানোর জন্য অন্ততপক্ষে 10 বেডের একটা আইটিইউ খুবই দরকার, সঙ্গে 10টা ভেন্টিলেটর, 10টা কার্ডিয়াক মনিটর, এবং অক্সিজেন পাইপলাইন সহ এখানে ব্যবস্থা। আমরা এই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের স্ট্যান্ডিং